সত্যি কথা বলতে কি, আজকের বাচ্চারা যখন পড়তেছিল তখন আমি ৭১ সালের পরের ঘটনার দিকে চলে গেছিলাম। ওই সময় ৭১ সালের পরে আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করি তখন আমার নিজের একটা ঘটনা বলতেছে। আমরা কত বোকা ছিলাম। আমাদেরকে হুজুর বললেন যে অজুতে ৪ ফরজ। কয় ফরজ? আমি তখন ছোট ছিলাম, ক্লাসের মধ্যে, পড়াশোনায় ভালো ছিলাম, অন্যান্য সাইডে আবার বোকা ছিলাম। মুখস্থ শক্তিটা একটু ভালো ছিল, যে কারণে ওখানে ভালো ছিলাম, মেধাবী হিসাবে পরিচয় ছিল, কিন্তু অন্যান্য বিষয়ে একেবারেই বোকা ছিলাম। হুজুর বলতেন যে অজুতে কয় ফরজ? ৪ ফরজ। তার মধ্যে একটা হলো কি, টাকনু সহ ধৌত করা। টাকনু সহ ধৌত করা। আমি এই টাকনু বুঝি নাই। আমাদের হিলি মাদ্রাসায় তখন অফিসের পাশে পুকুর যেটা আছে, এটাতে ঘাট ছিল। স্বাধীনের পরের কথা বলতেছে। এই ঘাটে নেমে বড় বড় ছেলেরা দেখি অল্প একটু ধুয়ে চলে আসে, আর আমি বলছি যে টাকনু মানে তো এটা মনে হয়। আমি এখান থেকে কাপড় উঠে ধুয়ে চলে আসতাম, আর মাঝে মধ্যে ওদেরকে বলতাম যে হুজুরকে বলে দেব। শীতের সময় তোরা চাপা কি করতেছে, একটু ভালো ছাত্র হলে গরম থাকে না, তো কয়েকবার তখন মারামারিটা ছিল, চোখ রাঙানো, একটু ধাক্কা দেওয়া, এগুলি ছিল মারামারি। তো এভাবে কয়েকদিন বলার পরে আমাকে একদিন চোখ রাঙানো হলো। আমি হুজুরকে বিচার দিলাম, বললাম যে হুজুর আমাকে ওরা শুধু ভয় দেখায়। কেন? আপনি বলছেন যে ওদের ৪ ফরজ, তার মধ্যে একটা টাকনু সহ ধৌত করা, পরে একটু করে ধুয়ে আসে, আর তুমি কোথেকে দেবো? আমি খুব মেসাজ নিয়ে বললো হুজুর আমি এখান থেকে বুঝি না। এখনকার কত ছোট ছোট বাচ্চা একবার এত সুন্দর করে বলতেছে, প্র্যাকটিক্যাল যেগুলি দেখাচ্ছে নামাজ। আমি পিছনে তো বসেছিলাম, তাদের পায়ের অবস্থা কেমন সেটাও দেখলাম, কেমন রাখতে হবে সেটাও দেখলাম। তো ভিত্তি যদি একজন মুসলমানের, প্রত্যেকটা মুসলমানের নরনারীর উপর এলেম অর্জন করা ফরজ। ফরজের অধিকাংশ বিষয়গুলা এই বাচ্চাদের মধ্যে চলে আসতেছে। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের চেষ্টা থাকবে আপনার চেষ্টা থাকবে আপনার বাচ্চা যেমন ঠকে নেই, আপনার আত্মীয় স্বজনের বাচ্চাও যেমন না ঠকে। আপনার বাচ্চা যেমন ঠকে নেই, আপনার প্রতিবেশীর বাচ্চাও যেন না ঠকে। তাদেরকে পরামর্শ দেবেন, কারণ শুধু একা বাঁচতে হবে না, গোটা সমাজকে নিয়েই বাঁচতে হবে, একা পার পাওয়া যাবে না। অতএব আমরা যারা অংশীজন হয়ে গেছি, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সৎ পরামর্শ দেই। আল্লাহ করুক এরকমও হতে পারে আপনার সৎ পরামর্শের কারণে একটা ছেলে এখানে আসলো, আসার পরে হাফেজ হলো, আলেম হলো, মুফতি হলো। আপনি ওই ছেলে যেমন সওয়াবের অধিকারী হবে, আপনি পরামর্শ দেওয়ার কারণেও আপনিও সওয়াবের অধিকারী হবেন ইনশাআল্লাহ।